হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আবারও নিয়ে আসলাম অ্যানাদার ভিডিও অর্থাৎ বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। আজকে কথা বলবো বাংলাদেশ এই ন্যাশনাল ক্যাডেট কোর যারা করে এদের কাজ কি, এরা কতটুকু পড়ালেখা করে, কিভাবে এই ক্যাডেটে করে যোগদান দেওয়া যায়, সবকিছু A to Z খুলে বলবো এবং এদের জীবন কাহিনী, এরা কি করে। চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসা যাক। 2025 সালে দেশের ক্যাডেট কলেজগুলো থেকে মোট 589 জন এসএসসি দিয়েছে। এর মধ্যে 2 জন ছাড়া 587 জনের জিপিএ 5 পেয়েছে। কেউই ফেল করেনি। পাশের হার শতভাগ। কিন্তু রেজাল্ট ধসের মধ্যে ক্যাডেট কলেজগুলো কিভাবে এমন সাফল্য পেল? আছে একাধিক কারণ, সেই কারণগুলোই জেনে নিন। ক্যাডেট সাফল্যের শুরুটা হয় একেবারে গোড়া থেকে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে। হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র 50 জনকে বেছে নেওয়া হয় প্রতিটি কলেজে। লিখিত, মৌখিক এবং শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে মানসিক ও শারীরিকভাবে সবচেয়ে যোগ্য শিক্ষার্থীদেরই নির্বাচন করা হয়। দেশের মোট 12টি ক্যাডেট কলেজ, প্রতি বছর কম বেশি 600 জন বাছাইকৃত শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে ভর্তি করানো হয়। এর মধ্যে প্রায় 450 জন ছেলে এবং 150 জন মেয়ে ভর্তির সুযোগ পায়। ক্যাডেট কলেজের নজর করা সাফল্যর দ্বিতীয় কারণ হলো সেনাবাহিনী দ্বারা পরিচালিত। বর্তমানে দেশের 9টি পুরুষ ক্যাডেট কলেজ আছে এবং 3টি মহিলা ক্যাডেট কলেজ রয়েছে। কলেজগুলোর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাই এসব কলেজ নিয়ে কখনো দুর্নীতি বা কোনো প্রকার অনিয়মের খবর আসে না। প্রত্যেকটা কলেজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে। এদিকে সেনাবাহিনী পরিবেশ নেতৃত্বের গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে প্রত্যেকটা কলেজ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বমূলক দায়িত্ব দেওয়া হয়, যেমন টিম লিডার, হাউস ক্যাপ্টেন ইত্যাদি, যারা মাধ্যমে তারা ছোট থেকেই নেতৃত্ব, সমন্বয় একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শেখে। ক্যাডেটের সাফল্যর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নিয়মিত এবং শৃঙ্খল জীবন ব্যবস্থা। একজন ক্যাডেটকে ভোর থেকে শুরু করে রাতের ঘুমাতে যাওয়া পর্যন্ত একটি কঠোর রুটিন মেনে চলতে হয়। ক্যাডেট কলেজে প্রতিটি দিন শুরু হয় সময় মতো ঘুম থেকে ওঠা, নিজ হাতে বিছানা গোছানো, পরিপাটি ইউনিফর্ম পরা, এক নির্ধারিত সময়সূচি, ক্লাস ও সহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে। পুরো সিস্টেমটাই এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী সময়ের সর্বোচ্চ ব্যবহার শেখে, মোবাইল ফোন, ইন্টারনেট এবং বাইরের অপ্রয়োজনীয় সব কোলাহল থেকে দূরে থাকে। শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দিতে পারে। ক্যাডেট কলেজের সাফল্যর চতুর্থ কারণ হলো তাদের একাডেমিক কাঠামো এবং শিক্ষামণ্ডলী। এখানে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীরা সংখ্যা থাকে কম, ফলে শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আলাদাভাবে নজর দিতে পারে। ক্যাডেটরা হাউজে থাকেন। সে হাউজের প্রধানকে সাধারণত হাউস মাস্টার বলা হয়। তিনিও শিক্ষার্থীদেরকে বাড়তি নজরদারি রাখেন, শুধু সিলেবাস শেষ করায়। ক্যাডেট কলেজগুলোর উদ্দেশ্য থাকে না, বরং প্রতিটি বিষয়ে সহজ এবং বোধগম্য করে তোলাই হলো মূল লক্ষ্য। নিয়মিত পরীক্ষা এবং মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতিকে সবসময় শোনিত করে তোলা। একজন শিক্ষার্থী কোনো বিষয়ে দুর্বল দেখালে তার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা হয়। এখানকার শিক্ষকরা একজন গাইড বা পরামর্শকের ভূমিকা পালন করেন। অনেকেই মনে করেন ক্যাডেট কলেজ মানে শুধু পড়াশোনার কঠোর শাসন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানকার শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সহশিক্ষা কার্যক্রমের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। খেলাধুলা শারীরিক সুস্থ রাখে, যা মনকে সতেজ করে এবং পড়াশোনার চাপ কমাতে সাহায্য করে। বিতর্ক, বক্তৃতা, সঙ্গীত এবং অন্যান্য সাংস্কৃতিক চর্চা তাদের সৃজনশীলতা তাকে বিকাশ করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। এর মাধ্যমে একজন ক্যাডেট ভালো ছাত্রের পাশাপাশি একজন ভালো নেতা এবং দক্ষ সংগঠন হিসেবেও তৈরি হয়। এই কুসুম জীবন তাদের মানসিকতা স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলে। ষষ্ঠ কারণটি হলো এখানকার অভ্যন্তরীণ সংস্কৃতি। ক্যাডেটরা অনেকে একে অপরের পাশে সেরা ছাত্রদের সাথে বসবাস এবং প্রতিযোগিতা করার ফলে নিজের আজন্তেই সবার সেরা হওয়া একটি তাড়না কাজ করে। এই সুস্থ প্রতিযোগিতা এবং সহযোগিতামূলক মনোভাবই তাদের একসাথে সফল হতে অনুপ্রাণিত করে। এভাবেই ক্যাডেট কলেজগুলো সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে। সো তোমরা যারা বাংলাদেশ ক্যাডেট কলেজগুলোতে ভর্তি হতে চাও, তোমরা হতে পারো। এবং বাংলাদেশ ক্যাডেট কলেজগুলো অর্থাৎ বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এটি বাংলাদেশে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি দেখতে পারে এবং বাংলাদেশ ক্যাডেট কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত নিতে পারে। সবাই ভালো থাকবা। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।